প্রত্যেকদিন সকালবেলা উঠা তা বানাও, পানি গরম করো, এইটা করো সেইটা করো, মানুষ তো শান্তিতে একটু মরতে চায়। আমার সেই কপালটাও নাই। বান্দিগিরির জীবন লইয়া জন্মগ্রহণ করছি, একটু ঘুমাইতেও পারি না। আমি কি রোবট নাকি যে রিমোট টিপ দিলেই চলবো? হ্যাঁ, মরার সংসার করতে আইছি, একজন কাজ করতে করতে জীবন শেষ করব আর সবগুলা পয়সা পয়সা খাইবো। আমার কি একার টাকা পড়ছে নাকি? হ্যাঁ, সংসার করার স্বাদ আমার মিটা গেছে। করব না এই ঘোড়া ডিমের সংসার আমি। পলি, এত চিল্লাপাল্লা করতেছো কেন? কি হইছে তোমার? অ্যালার্জি হইছে, দেখতেছো না চুলকাইতেছি। এই সংসারে কি আমি একা খাই নাকি? হ্যাঁ, আজব কথাবার্তা। এখানে খাবারের প্রসঙ্গ আসতেছে কেন? সংসারের প্রধান হিসাবটা হলো খাওনের। খাওনের হিসাব যদি না থাকতো তুমি তো এদিক সেদিক আর দৌড়াদৌড়ি করতা না। তাহলে খাওনের হিসাব আসবো না তো কি আসবো? পলি, আস্তে। মা ঘুমাচ্ছে, অসুস্থ মানুষ, বৃদ্ধ মানুষ, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আহা, মায়ের জন্য দরদ একবারে উতলাই উঠতেছে, তাই না? আর কারো মায়ের মনে অসুস্থ হয় না? হ্যাঁ, সারাটা দিন যে আমি হাত পা ব্যথা নিয়ে কাম করি, তো তুমি একটু দেখো না। আচ্ছা, বুঝলাম না মায় অসুস্থ, তোমার বইনে কি করতেছে? হ্যাঁ, কি হইছে ভাবি? সকাল থেকে ভাঙ্গা রেডিও বাজিয়ে যাচ্ছ, সমস্যা কি তোমার? সমস্যা পড়ে না তোমার চোখে? যাদের চোখে সমস্যা তাদেরই চোখে সমস্যা ধরা পড়বে, আমার চোখে কোনো সমস্যা নেই। কালা চশমা পড়া থাকলে সমস্যা দেখবা কেমনে? সে ভোর থেকে কাজে কাম করতেছি, সেটা তোমার মনের রাডারে ধরা দেয় নাই? পলি, আমার বোনটা সকাল থেকে টেবিলে বসে পড়াশোনা করতেছিল, সামনে ওর ফাইনাল এক্সাম। হাই রে আমার কপাল এই কেন এমন হইলো? কি বাপের ঘরে জন্ম নিছি, সুখ বুঝার আগেই মেয়েরে বিয়া দিয়া দিল। কইলো যা জামের ঘরে যা, জামের ঘরে যাইয়া সুখ করে রাখা। আর যে জামাই পাইছি, এই বাড়ি সুখ তো দূরের কথা, শান্তিটাও মিলে না আমার ভাগ্যে। ভাবি, কাজ করলে সুখ নষ্ট হয় না, প্রকৃত সুখ কিন্তু কাজেই। তাইলে সেই কাজটা তুমি করো না কেন? তোমার সুখ দরকার নাই, তোমারও তো সুখ দরকার। ভাবি, পড়ার ফাঁকে ফাঁকে আমিও তোমার সাহায্য করি, আমার ভিতরে কিন্তু বিচার বোধ আছে। আসলে কি জানো, তুমি আমার নিজের মনে করো না। যদি তুমি নিজের মনে করতে তাহলে এই সব কাজে তুমি সুখ পাইতা। ভাবি, আমি যদি তোমার নিজের বোন হতাম তাহলে তুমি বলতে কি জানো, এই তুই এখানে কি করিস, যা পড়তে বস, সামনে তোর এক্সাম, ভালো রেজাল্ট করতে হবে। আমি তোমার নিজের বোন না তো, এই জন্য তুমি আমারে নিজের মনে করো না। আমরা কিন্তু তোমার নিজেরই মনে করি। ভাবি, যদি তুমি আমাদের আপন করে নিতে তাহলে এই কথাগুলো বলতাম না। মনকে শান্ত করো ভাবি। শোনো, তোমার বোন আমার জ্ঞান দিতেছে। উফ আল্লাহ, তোমরা থামবা। আল্লাহ আমার এটা কি সংসার দিছে? মানুষ সংসার করে একটু সুখ শান্তির জন্য, আর আমার সংসার এখন আমার কাছে একটা সবথেকে বড় নরকখানা মনে হচ্ছে। ওই তোর চিল্লাচিল্লি করতেছিস কে? হ্যাঁ, তবু চিল্লাচিল্লির জন্য আমার ঘুমটা ভাঙ্গা গেল। আম্মা, আপনার তো চিল্লাচিল্লিতে ঘুম ভাঙে, আর আমার ভোরে ওঠার আতঙ্কে ঘুম ভাঙে। মা, আমরা এক সময় বউ আসলাম, হঠাৎ করে ফাল দিয়ে শাশুড়ি হয়ে যাই নাই। আমার শরীরটা রাইতে একটু খারাপ হয়ে গেছে, তাই তোমার সাহায্য করতে পারিনি। আচ্ছা সরো। মা, কি করতেছো তুমি? তুমি না অসুস্থ পাগলের মতো? চলো চলো। আহা, হ্যাঁ, অসুস্থ নিয়ে যাও, শরীর নিয়ে। ঘরেই নিয়ে যাও, কামটা আমিই করুম, বান্দি না আমি। লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, কি ঘর বানাইমু আমি শূন্যের মাজার। লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। বন্ধু, কি খবর? বন্ধু, সংসারের এইসব প্যারা আর ভালো লাগে না। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, সংসার গাঙ্গে ডুইবাই আমি হাবুডুবু খে মরি। বাহ, সুন্দর তো। সংসার গাঙ্গে ডুইবা আমি হাবুডুবু খেয়ে মরি। বন্ধু,
মূল গানের সাথে একটু লেজু জুড়ে দিলাম। বন্ধুরে, এই সংসার জীবনে না জড়ায় তুই অনেক ভালোই আছিস, মানে বাড়তি কোনো প্যারাই নেই। বন্ধু, প্যারা ছাড়া জীবন নাই। সংসারে প্যারাটাই হচ্ছে আসল সুখ। তুমি যদি সংসারে প্যারা না নিতে পারো তাহলে তো আসল মজাটা পাইবে না। তাই নাকি? তাহলে তুই শালা বিয়ে করিস না কেন? বন্ধু 1 মিনিট। ও পাখি বলো, ও পাখি ও টাকা তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার ডালে বসো। পাখি, আমি আমার বন্ধুর সাথে একটু জরুরি ম্যাটার নিয়ে কথা বলতেছি, তোমার সাথে পরে কথা বলি। ওকে, রাখি, বাই। তুই শালা একটা মাল। বন্ধু, বাঁচতে হলে ফুয়েল দরকার, আর ওরাই হলো আমার ব্যাচেলার লাইফের ফুয়েল। তবে বন্ধু, টাকা না হলে এই পাখিরা তোমার ডালে বসবে না। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এই যে যার সাথে কথা বললি, এটারে নিয়ে কতজন? না বন্ধু, আমার কিন্তু জীবনে একটা ফিলোসফি আছে। আমি বন্ধু যখন যে পাখি ধরি সেই পাখিরই নিয়েই কাটাই, যখন আবার সে চলে যায় তখন আবার নতুন একটা ধরি। এটাই হলো আমার লাইফের ফিলোসফি বন্ধু। বন্ধু, আমি কিন্তু এদিক দিয়ে সৎ আছি। যাই হোক, তোর জীবনের গল্পটা বল। থাক, আমার জীবনের কষ্টের গল্প তোকে আর বলতে চাই না। তোর সাথে দেখা করতে আসি শুধু একটাই কারণে, তোর লাইফটা না অনেক বৈচিত্র্যময়, মানে বিভিন্ন রকমের বাউলা রঙের খেলা আছে তোর, যেটা দেখতে শুনতে বেশ ভালোই লাগে। বন্ধু, তোর জীবনে দ্বন্দ্ব আছে, দ্বন্দ্বই হইল জীবনের গতি। জীবনে দ্বন্দ্ব না থাকলে জীবনে বৈচিত্র্য আসে না। তোর জীবন থেকে আমার অনেক কিছু জানার আছে, বোঝার আছে। আচ্ছা, তাই নাকি? তাহলে তুই নিজে বিয়ে করে সংসার করতেছিস না কেন? বন্ধু, আমি মন পাজরে মানুষ, তোর মতো এত সাহস আমার নেই। আমি একজন অস্থির প্রকৃতির মানুষ, আর অস্থির প্রকৃতির মানুষের জীবনে সংসার হয় না। আমি সংসার জীবন না করলে কি সংসারের নির্যাসটুকু নিতে পারবো না? হয়তো রসটুকু নিতে পারবো না। তুই বন্ধু কথার মার প্যাচ খুব ভালো জানিস। বন্ধু, আমি নিজের একজন টুরিস্ট ভাবি। টুরিস্টরা আট বেঁধে সংসারে নিজেকে জড়াতে চায় না, আমিও সংসারে নিজের জড়াইতে চাই না। শোন, টুরিস্টদেরও চলার পথে একজন ভালো সহযাত্রী প্রয়োজন পড়ে, নয়তো জীবনে বৈচিত্র্যতা আসে না। নেগেটিভ পজিটিভ মিলেই জীবনে চার্জ হবে, সেই চার্জেই জীবনে গতিশীলতা আসবে। কি ভাবছিস? ভাবছিস যে পাগলের মতো বকতেছি? না, তোরও জীবনের যুক্তি আছে, আলাদা ফিলোসফি আছে। আসলে সব থেকে মজার বিষয়টা কি জানিস? আমরা প্রত্যেকটা মানুষ বিপরীতমুখী চিন্তা করে জীবনের বৈচিত্র্যময় রস আস্বাদন করতে পারি। ঠিক তাই। আচ্ছা, যাই হোক, একটা গান ধর। তোর গান শুনে অন্তত পক্ষে জ্বালানিটা একটু কমায়, ঘরে গেলে তো আবার সেই যেমন তাই। ধর, গান ধর। বন্ধু, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন। বন্ধু, হাস, একটু হাস। তোর কাছে আসলে একটু ভালো লাগে। মা, তুমি রান্নাঘরে কি করো? অজুর পানি গরম করি। মারে, আগে তো কত ঠান্ডা পানি আসছি, তখন তো কিচ্ছু হয় নাই। এখন শরীরে ঠান্ডা পানি দিলেই শরীর শিরশির করে। শরীরের ব্যাপার, কখন যে কি হয়। বুঝলাম, ভাবি কই? আহা, সব কাম কেন বউরে ডাকতে হইব? যতক্ষণ নিজের শরীরে শক্তি আছে ততক্ষণ পরনির্ভর না হওয়াই ভালো। শোন, কেউ যদি দেখা না শিখে তারে কি বয়ে কয়া কোন যায়? হ্যাঁ, মা আর মেয়ে মিলে আমাকে নিয়ে কি রাজনীতি করা হচ্ছে শুনি? রাজনীতি কেন করব? আর রাজনীতি তো তুমি করো। আমি কি রাজনীতি করছি? আমরাই বা কেন রাজনীতি করব? রাজনীতি করে মানুষ ক্ষমতার জন্য। আমার আর মায়ের কোনো ক্ষমতার লোভ নেই। আর তাছাড়া মা বয়স্ক মানুষ, অসুস্থ শরীরেও চুলায় পানি গরম করছে। মাঝে মাঝে কাজ করলে হাত পা সচল থাকে, আর তাতে শরীরও ভালো থাকে। সারাদিন তো শুয়ে বসেই কাটায়, এতে হাত পায়ে জং ধরে যায়। এর থেকে ভালো একটু একটু কাজ করলো। ভালোই তো জ্ঞান দিতে শিখেছো ভাবি।
আহা, তোরা চুপ থাকবি? বউ তো ঠিকই বলছে। হ্যাঁ, আমার যদি একটু নড়াচড়া করি তাহলে তো স্বাস্থ্য ভালো থাকবো, আমি সুস্থ থাকবো। আর তাছাড়া শুয়ে বসে থাকলে তো আমি চর্বি ধরে দেবো না। মা, সংসারে তো সারা জীবনই কাটলা, আর কত? মারে, যতদিন বাইসে আছি ততদিন কারোর উপরে নির্ভরশীল হওয়া ভালো না। তাছাড়া বৌমা এই সংসারের জন্য যতটুকু করে তা তো কম না। আর সর, অজু করতে হইব, নামাজের সময় যাইতেছে গা, কাজে হয়ে যাব। ভাবি, তুমিও একদিন শাশুড়ি হবা, আর সেই দিনের জন্য রেডি থেকো। যত ঢং। ওরে, এ আমি কারে দেখতেছি? এতদিন পরে বোনের কথা মনে পড়লো তাইলে? আমি তো মনে করছি তোরা আমার বনবাসে পাঠাই দিছিস, কোনো খোঁজ খবরই নাই। তোমারে আমরা বনবাসে পাঠাবো কেন? এইসব কি কও? আমি আর বাবা তোমারে কত মনে করি, লুডো খেলার সময়, খাওয়ার সময় তোমার কত কত মনে করি, কত বলি, তুমি জানো। বোন আমার, চল ঘরে চল, তোর সাথে আমার অনেক কথা আছে। চল। কত মিস করছি তোরে। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? বিষয়টা বুঝলাম না, তুমি আমাকে দেখে না দেখার ভান করলে। বিষয়টা না বোঝার কি আছে? কেউ যদি অযথা আমার বোনের সাথে ঝগড়া করে, আমি কি তার সাথে মিষ্টি ভাষায় কথা বলবো? কলি, চল ঘরে চল। 1 মিনিট ভাবি, তুমি কাজটা মোটেও ঠিক করো না। এই বাড়ির কথা তোমাদের বাড়িতে কেন যাবে? এই চর্চাটা খুবই খারাপ ভাবি। এই বাড়ির সাথে আমাদের বাড়ি কি সম্পর্কিত নয়? আর আমার মনের কথা আমি যদি আমাদের বাড়ির মানুষদের সাথে শেয়ার করি, তোমার তাতে সমস্যা কি? সেটা করতে তোকে বারণ করে না ভাবি। অলির সাথে আগে আমার খুব ভালো সম্পর্ক ছিল, যেটা তুমি নষ্ট করে দিচ্ছো। তুমি আত্মীয়তার বন্ধন নষ্ট করছো ভাবি, সেটা তুমি একদম ঠিক করো না। আরে কলি, কেমন আছো? বিয়ে সব কেমন আছে? আছে কলি, তুমি আম্মার সাথে এমন বিহেভ কেন করতেছো? ডলি, তুমি কিন্তু কলির সাথে খুব বাজে বিহেভ করছো। আর কলি মার সাথে কি বিহেভ করছে শুনি, শোনাও আমাকে। ভাবি, তোমার চোখে এখন ছানি পড়ছে, তুমি দেখবা কিভাবে? কলি আগে আম্মার দেখলে সালাম দিত, জানতে চাই তো কেমন আছে। বিয়ান সাহেব, আমি কিন্তু ভণ্ডামো পছন্দ করি না। আমার মনে যা চলে আমি তার সেটা প্রকাশ করে দিই। আর আপনাদের পরিবারের উপরে আমি কিছুটা মনক্ষুণ্ণ। আপনারা কিন্তু আমার বোনের সাথে মোটেই ভালো ব্যবহার করছেন না। কুলি, এসব তুমি কি কইতাছ? আরে এসব কথা তোমারে কে কইছে? কে আবার বলবো? তোমার কোনো ধর বৌমা। বৌমা, তুমি এই কাজটা একদম ঠিক করো নাই। তুমি যে আমাদের সাথে যেই ব্যবহার করো, আমরা কি তোমার বাপের বাড়িতে এসে কথা কইছি? তাহলে তুমি খামাখা কেন মেয়েটার মন নষ্ট করতেছো? ঘরে চল, এনাদের কথা কোনোদিনই শেষ হবে না। তুই চল চল। দেখছো আম্মা, তোমার বউকে কি সিনজার? সংসারটার কোন দিক নিয়ে যাচ্ছে? আজকে ভাই আসুক, সব বলতে হবে, নয়তো সংসারটা নরক বানিয়ে ফেলবে। না রে মা, তুই তোর ভাইরে কিচ্ছু কইস না। সারাদিন পোলাটা বাইরে বাইরে থাকে, এই সংসারে কত খরচ। আমগো এই খরচ জোগাড় করতে ওর না জানি কত কষ্ট করতে হয়। তুই তোর ভাইয়ের কানে কিচ্ছু দিস না। আয় ঘরে আয়। দুলা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর এতদিন পর ভাইয়ার কথা মনে পড়লো। এই দেখো তো ড্রেসটা কেমন হয়েছে। সাথে বোনটা কেউ। ইস, তোমার শালিকা মনে হয় এসব করে না? তোমার শালিকা তো টিকটক, রিলস, লাইভ সব কিছুই করে। আর বলো তো এসব কে না করে? এই যে আমি এই দুনিয়ার বুকে একমাত্র এলিয়েন যেখানে এসব কিচ্ছু করে না। দুলা ভাই, আপনি তো সেই ওল্ড মডেল। আচ্ছা, তাই বুঝি? এসব কিছু না করলে সেই মানুষটা মনে হয় আধুনিকতার ভিতরে পড়ে না, তাই না? আচ্ছা, আমার কি স্মার্টফোন নাই? নাকি টিকটক, রিলস, ফেসবুক লাইভ এসব কিছু আমি বুঝি না বা পারি না? আমি কিন্তু সব কিছুই পারি। এই সব কিছু এখন মানুষ ভালো কাজে না লাগিয়ে বিভিন্ন রকম রং ঢঙের কাজে ব্যবহার করে। কিছু কিছু নারী তো নিজেদেরকে এমনভাবে প্রদর্শনী হিসেবে ইউজ করে শুধুমাত্র সামান্য কিছু ভিউয়ের জন্য। আমি বলছি না যে সবাই একরকম, সবাই একই জিনিস করে, সবাই একরকম না,
কিছু কিছু মানুষ সচেতনতার কাজেও ইউজ করে। কিন্তু এখন সব থেকে বড় বিষয়টা হচ্ছে তোমরা এটাকে কি কাজে ব্যবহার করতেছো। দিলে তো মেজাজটা খারাপ করে, এমনিই মেজাজটা বিগড়েছিল। যাও একটু দুই বোন মিলে রিলস বানিয়ে মেজাজটা ঠান্ডা করতেছিলাম। মেজাজ বিগড়েছিল মানে বুঝলাম না। বুঝবা কেমনে? তোমার বাড়িতে আমার বোন ঢুকতে ঢুকতেই অনেকগুলা কথা শুনছি। কুলি, কি বলতেছো তোমার বোনের সব? কি হয়েছে? কিছু না, ওই যে ডলি বিয়ান সাহেব একটু ডলে ডলে তোর সাথে রাব বিহেভ করছিস কেন? আমি রাব বিহেভ করছি? কলি, কি রাব বিহেভ করছি তোমার সাথে? তুমি কলিকে চার্জ করো নাই? কলি বাসায় ঢুকতে ঢুকতেই তোমাকে না দেখতে পেয়ে তুমি কেমন আছো সেটা জিজ্ঞেস না করাতে তুমি ওর সাথে কি বিহেভিয়ার করছো? হ্যাঁ শুনি, একটু শোনাও তোমার ভাইকে। চমৎকার ভাবে তুমি পারো। দেখছো দেখছো তোমার বোন কিভাবে খোঁচা দিয়ে আমাকে কথা বলতেছে? আমি কি পারি? আমি কি মিথ্যে বলছি কলি? বলো তোমার ভাইকে, বলো। চোরে চোরে মাস্তুতো ভাই এক চোরে জিজ্ঞাসা কর। বেয়াদব কোথাকার! ও তোর বড় ভাবির সাথে কিভাবে কথা বলতে হয় সেটা শিখিস না এখন পর্যন্ত। এখন তো আমি বুঝতে পারতেছি যে তুই ওর সাথে রাব বিহেভ করছিস। বেয়াদব একটা! নিজের বড় ভাবির সাথে কিভাবে কথা বলতে হয় এই আচরণটুকু আজ পর্যন্ত শিখিস নি। দেখছো দেখছো তোমার বোন। এই চুপ, একদম চুপ! আর একটাও কথা বলবা না তুমি। তোমাদের এইসব ঝগড়ার কারণে রাতে ঠিক মতো ঘুমাইতে পর্যন্ত পারি না। অফিসে বসের বকাবকি, বাড়িতে এসে যদি এতটুকু শান্তি না পাই তাহলে আমি যাবো কোথায়? এই সংসারটা আমি কেন করতেছি? উচিত শিক্ষা হইছে আমার টাকা লাগতে আর। তোর ননদকে বিয়ে দিয়ে দিতে পারিস না? বয়স তো আর কম হলো না। শাশুড়ির আশকারায় তার মেয়ে লেখাপড়া শিখবে, জজ ব্যারিস্টার হবে, আর তোর ভাই সেও তো কম যায় না। সে যখন আমার সাথে থাকে তখন আমার কথার সাথে সুর মিলায়, আর যখন মা বোনের সাথে থাকে তখন মা বোনের কথার সাথে সুর মিলায়। এরকম দুমুখী সাপ আমার দু চোখের বিষ। আমি না তোদের বাড়ি এসে ভুলই করছি রে আপু। ধর, কিসের ভুল? তুই আবার কি ভুল করবি? তুই আমার বাড়িতে সবসময় আসবি, কে তোকে বাধা দেয় আমি সেটা দেখবো। আপু, এটা কি তোর বাড়ি নাকি? এটা তো তোর শ্বশুর বাড়ি। তোর শাশুড়ি আছে, ননদ আছে, আর দুলা ভাইয়ের যে অবস্থা, যা ইনকাম করে এই সংসারের পিছনেই সব চলে যায়, তাদের পিছনেই চলে যায়। আচ্ছা, তোদের বাচ্চা কাচ্চা হলে তখন কি করবি বলতো? তুই ওই পর্যন্ত ভেবেছিস? তুই দেখ না, আর কিছুদিন যেতে দে, ওদের মাঝির 12টা না বাজিয়ে আমি তো ছাড়ছি না। আর শোন, ওদেরকে আমি এই বাড়ি থেকে তাড়াবো। গুড আপু, গুড। একটা কাজ করি, চল আমরা আবার টিকটক করি। চল চল। মা, মা! খবরদার খবরদার, তুই আমার সুবিলা, ওমা, তুই আমার সুবিলা। তোর মতো বলে আমার দরকার নাই যে আমার মায়ের গায়ে হাত দেয়। ডলি ডলি নীল হাতটাতে, নীল হাতটাতে এই নাও। ওমা, মারে, মা তো তোমার মেয়ে। ভাইয়া আমি কিছুই করি নাই। একদম চুপ। আমার মেয়ে কি? হ্যাঁ, আমার মেয়ে কি? আমার মেয়ে কি সেটা আমি জানি। তোর বউ যা কইলো সব তুই বিশ্বাস করলি? মা তুমি আগে আমার কথাটা শুনো। তুমি আমারে চর মারলা। তুমি আমার মা, তুমি আমারে 100টা চর মারতে পারো, আমার কোনো সে নাই, আমি একদম বেজার হই নাই। কিন্তু তুমি আমার কথাটা তো আগে শুনবা। তুমি তোমার মেয়ের কথা বিশ্বাস করে তুমি আমারে চর মারলা। ভাইয়া তুমি তো আমার কথা না শুনেই আমার গায়ে চড় দিলা। আমি কি তোকে এমনি মারছি? তখনকার আচরণের কারণে মারছি। তোমার বউ তো তখন খুব ভালো আচরণ করছিল। তুমি মায়ের কাছে জিজ্ঞাসা করো কি করছিল। মা ও কি বলে? তোর বউর কি এই কাজটা করা ঠিক হয়েছে? এই বাড়ির সব কথা কেন ওই বাড়িতে কইতে হইল? মা, এটা তুমি আমাকে কেমন প্রশ্ন করতেছো? এই বাড়ির কথা ওই বাড়িতে কেন যাবে? কেন যাবে না? ও তো কিছুক্ষণ পর পর নিজের বাবা, নিজের বোন এদের সাথে ফোনে কথা বলতেছে। ইটস নর্মাল। দেখছো মা কত সহজভাবে বলে দিল। তো সহজ কথা আমি সহজভাবে বলবো না? এটা তো সহজ কথা, এখানে তো প্যাঁচগোছের আমি কিছু দেখতেছি না। মা, মানলাম তোর বউর সাথে মাঝে মধ্যে আমাকে একটু ঝামেলা হয়, সংসারে থাকলে এরকম একটু একটু হয়। দুইটা হাড়ি পাতির এক জায়গায় থাকলে একটু বাইরে বাড়ি হইবই, তাই বিলা এই বাড়ির কথা সব ওই বাড়িতে কইতেইব।
তাতে আমগো বাড়ি মান সম্মান যায় না? আরে আমি এই সংসারের বেলা নিতে পারতেছি না মা। আমি সত্যি কথা বলতেছি, কবে দেখবে এই সংসার ছেড়ে আমি দেশান্তরী হয়ে গেছি। আমি সত্যি আর নিতে পারতেছি না, না পারতেছি আমি তোমাদের কিছু বলতে, না পারতেছি আমি আমার বউরে কিছু বলতে। আমি করবোটা কি? আম্মা তোমার পোলা কাপুরুষ দেখছো? আমি কাপুরুষ? আমি কাপুরুষ? আমি যদি কাপুরুষই না হইতাম, যেই বোনের গায়ে আমি জীবনে হাত তুলি নাই, এই বোনের গায়ে আমি হাত তুলতাম না। তুই কি ভাবছোস? হ্যাঁ, তোরে ভাইরা আমার খুব ভালো লাগতেছে, আমি অনেক খুশি হয়েছি। এই বুকটা আমার চৌচির হয়ে যেতেছে। আমি এমন এক হতভাগ্য সন্তান, আমি টাকার অভাবে আমার মায়ের চিকিৎসা পর্যন্ত করতে পারতেছি না। আমার যত টাকা ইনকাম সব এই সংসারে খরচ হয়ে যেতেছে। আমার জন্য তোর কিচ্ছু করা লাগবো না। আমি মহিলা মানুষ, বয়স হয়েছে, 2 দিন পরে এমনি মহিলা যাবো। মা, মারে এইসব কথা বললো না মা। তোমার কিচ্ছু হবে না মা। আমার যত কষ্ট হোক, দরকার বলে আমি আমার শরীরের রক্ত বিক্রি করে আমি তোমার চিকিৎসা করবো মা। তোমার কিচ্ছু হবে না মা। ওরে নীল দরিয়া আমাদের দে ছাড়িয়া, বন্দি হইয়া মন পাখি আমার। বন্ধু আমার ঘুমাইতেছে। বন্ধু, ও বন্ধু, ঘুমাইতেছ? ঘুমাই পড়ছিলাম রে। কখন আসলি? এই তো বন্ধু, এই মাত্রই আসলাম। আইসা তোমার কতক্ষণ ঘুম দেখলাম, তুমি বন্ধু ঘুমাইতেছ। মনে হইতেছে যেন এক তীর হারা নাবিক কত কষ্টে তীরে ভিড়ে ক্লান্ত শরীরে ঘুমাচ্ছে। একদম ঠিক বলছিস। এই সংসার নদীতে তরি বাইতে বাইতে জীবনের তীরটা আমি কবে যে হারাই ফেলছি আমি নিজেও জানি না। আমি আসলে একজন ক্লান্ত নাবিক, অনেক ক্লান্ত। আমি নিজেও জানি না যে এই জীবনের তীর আমি কবে নাগাল পাবো। কি হয়েছে বন্ধু? অফিসে বসের ঝাড়ি, বাড়িতে অশান্তি, সব মিলিয়ে আর নিতে পারতেছি না। আমি বুঝি না তোর সংসারে কি নিয়ে এত ঝামেলা? দোস্ত, সংসারের টানাপোড়ন নিয়ে কিছু না। টানাপোড়ন কম বেশি প্রত্যেকটা সংসারেই থাকে। ঝামেলাটা আসলে মনস্তাত্ত্বিক। ওই সংসারের টুকিটাকি কাজ নিয়ে। আর আজকালকার বউদের তো খুব ভালো করেই জানে, এই বউদের কাছে না মানে শ্বশুর শাশুড়ি দেবর ননদ একটা উৎকো ঝামেলা। সেটা হোক আমার নিজের বউ, হোক অন্য কারো বউ। যদিও আমার বউ মুখ ফুটে কখনো কিছু বলে নাই, কিন্তু আমি তো বুঝি ওর আচার আচরণ এসব কিছু আমাকে বলে দেয়। আচ্ছা তুই আমাকে বল, আমি ছাড়া আমার মা বোনের আর কে আছে? আমার তো কোনো বড় ভাই নাই বা ছোট ভাই নাই যার কাছে আমার মা বোন যাবে একটু ভালো থাকবে। আমি তো আমার মা বোনের সব কিছু। এখন তাদের দায়িত্ব যদি আমি না নেই, তাদের প্রতি যে আমার দায়িত্বটা আছে এটা কে নেবে? আমি খুব ফেড আপ। তাহলে তুই এখন কি করতে চাস? বন্ধু, আমি পড়ে গেছি একদম মাইন্ডটা চিপাই। ওই যে একটা গান আছে না, আমি ফাইসা গেছি। হ্যাঁ আছে তো। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়, আমারও দিলের চোট বোঝে না কোনো হালায়, আমারও দিলের চোট বোঝে না কোনো হালায়, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়। একদম আমার এরকমই অবস্থা। না বলতে পারতেছি মা বোনকে কিছু, না বলতে পারতেছি বউকে কিছু। এই এক অচ্ছেদ্য চক্র। যদিও বন্ধু আমি সংসার চক্রে নাই, তারপরেও বুঝতে পারি। যাই হোক বন্ধু, ঢেকির নিচে মাথা যখন দিয়েই ফেলছি, এখন আর পাড়ের গোতার ভয় করে কোনো লাভ নেই। তবে তোর কাছে আমার একটা অনুরোধ। অনুরোধ কেন? কি বলবি বল। বন্ধু, মা বেশ কিছুদিন যাবত অসুস্থ। আমার হাতে টাকা পয়সা নাই। টাকার অভাবে মাকে ডাক্তার কাছে নিতে পারতেছি না। তুই আগে কেন বলিসনি বন্ধু? টাকার অভাবে তুই চাচিকে ডাক্তার কাছে নিতে পারিস না। যদি কাকিমার কিছু হয়ে যায় সে দায়ভার তো আমার উপরও পড়বে বন্ধু।
তখন তো আল্লাহর কাছে আমিও জবাব দিতে পারবো না। তখন আমি আল্লাহর কাছে কি জবাব দেব বন্ধু? বন্ধু হয়ে বন্ধুর জন্য হেল্প করতে পারলাম না। আমি তো বন্ধু সবই জানি, তুই এই ছোট্ট চাকরি করে কয় টাকাই বেতন পাস? আমার কাছে 50,000 টাকা আছে, এই টাকাটা তুই নে। বন্ধু, টাকা? আমি বন্ধু একটা জমি বায়না করতে যাচ্ছিলাম। তাহলে জমির বায়না? সেটা নিয়ে তোরে ভাবতে হবে না বন্ধু, এখানে 50,000 টাকা আছে, এই টাকাটা রাখ। আরও যদি লাগে আবার বলিস, কোনো কার্পণ্য করিস না। না বন্ধু, আমি তোকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, কিন্তু আজকে তুই আমার অনেক বড় একটা উপকার করছিস, অনেক বড়। আপা কই তুই? এইদিকে আয়। কিরে কেমন আছিস? এই তো বাবা। আব্বা, আব্বা তুমি হঠাৎ? হ্যাঁ, তোমার বাড়িতে হঠাৎ করে আসতে হলো। মিষ্টিগুলো ধরো, ভিতরে রাখো। তোমার শাশুড়ি থেকে বলো আসতে। কিরে কেমন আছিস? আম্মা, আম্মা। হ্যালো, সব ঠিকঠাক? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ঘরে না না, ঘরে যাব না। আপনি এখন বলেন কেন আমাকে দ্রুত আসতে বলেছেন? আম্মা, আপনি আব্বারে ফোন দিয়ে আনছেন তাই না? কেন, তোমার শাশুড়ি কি আমাকে ফোন দিয়ে আনতে পারে না? না মানে আব্বা আনতে পারে, কিন্তু আম্মা তোমার কি বলে আনছে? তেমন কিছু বলেনি, তবে তোমার আগ্রহ দেখে আমি বুঝতে পারছি কোনো একটা কিছু ঘটেছে। না হলে তোমার শাশুড়ি আমাকে এত দ্রুত আসতে বলবেন কেন? ম্যান সাহেব, আপনি বলেন কি হয়েছে? বিয়াই সাহেব, আমি যে এটা কমু সেটা বউর দোষ না, এটা আজকাল প্রতিটা ঘরে ঘরে হইতাছে। এই যে শাশুড়ির সাথে বউর দ্বন্দ্ব, ননদের সাথে ভাবির দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ের দ্বন্দ্ব, এটা নতুন কি? নতুন আরেকটা সমস্যা হলো গিয়া এই যে রক্তের সাথে রক্তের দ্বন্দ্ব, আত্মীয়র সাথে আত্মীয়র দ্বন্দ্ব। আত্মীয়র সাথে আত্মীয়র থাকবো মধুর সম্পর্ক, তাই না বিয়ে? অবশ্যই। শুনেন, আপনার সাথে যে আমার সম্পর্ক হয়েছে এটা সবসময় মধুর সম্পর্ক, এবং এই সম্পর্কটা থাকবে অনেকদিন। আর আপনার সাথে আমার দ্বন্দ্বটা হবে কি নিয়ে? আপনার সাথে কি আমার জমি জমা নিয়ে ভাগ বটার কোনো বিষয় আছে? নেই। তা ঠিক। এই যে আপনার ছোট মেয়ে কলি আগে আমাগো বাড়ি আসলে হাসি দিয়া জিজ্ঞাসা করতো আমি কেমন আছি, আর এখন এমন ভাব করে যেন ওর সাথে আমার চিরকালের শত্রু। কলি, জি আব্বা। বিয়ান সাহেব এসব কি বলছেন? আব্বা, মাওয়ের মার বিয়ান সাহেব খুব খারাপ ব্যবহার করে আপার সাথে। তাতে তোমার কি? আমার মেয়েকে যখন বিয়ে দিচ্ছি তার ভালো মন্দ দেখার দায়িত্ব ওনাদের। আমার কাছে যতদিন ছিল ততদিন আমার ছিল। আর তুমি এ বাড়ির মেহমান, তুমি ওনাদের সাথে এমন আচরণ করতে পারো না। আব্বা, তুমি কিন্তু এক পক্ষের হয়ে কথা বলতে পারো না। তুমি আমার তাদের হাতে তুলে দিছো বইলা তারা আমার সাথে যা ইচ্ছা তাই করতে পারে না। তোমার সাথে তারা যদি খারাপ আচরণ করে তাহলে সেটা দেখার দায়িত্ব হচ্ছে তোমার স্বামীর। আমরা হচ্ছে এ বাড়ির মেহমান, তুমি তো তাদের কাছে আমাদের ছোট করতে পারো না। আচ্ছা, তুমি যে এত ব্লেম দিচ্ছ, তোমার সাথে ওনারা কি এমন আচরণ করে বলো? বাড়ির সব কাজ করার দায়িত্ব কি খালি আমার একার? তাদের নাই? তুমি কি এই বাড়ির সব দায়িত্ব পালন করো? তোমার ননদ তোমাকে হেল্প করে না? আব্বা, ভোর সকালে উঠে সব কাজ খালি আমিই করি, আমার কেউ সাহায্য করতে আসে না। বিয়াই সাহেব, আমরা যখন বউ আসছিলাম তখন তো আমরা এমন অভিযোগ করি নাই। আমগো শ্বশুর আসিল, শাশুড়ি আসিল, দেবর আসিল, ননদ আসিল, সেই ভোরে উঠা সব কাম সারতাম। আজকাল মেয়েগুতে কি হয়েছে? হ্যাঁ, আগে শুনতাম যে শাশুড়ি বউগো জ্বালায়। আমার মনে হয় বউরা ওই প্রতিশোধী শাশুড়ির উপরে নিতেছে। বিয়ান সাহেব, আমার মেয়ের হয়ে আমি আপনার কাছে মাপ চাচ্ছি। সিসি বিয়াই সাহেব, এসব কথা কি আমি কইতে পারি না? আপনি জানেন তো আমার বাড়িতে অনেক কাজ, আর আমার তো ছোটো মেয়ে ছাড়া আর কেউ নেই সংসারে। একলা বাড়ি আমাকে যেতে হবে। বলে যাও, ব্যাগ গোছানো এসো। আব্বা, এটা কেমন কথা? ও আর কিছুদিন থাক না আমার কাছে। না,
ওর এখানে আর কোনো থাকার দরকার নেই। যাও, ব্যাগপত্র যা আছে গোছায় নিয়ে আসো। আর শোনো, তোমার শাশুড়ির বয়স হয়েছে, আজ হোক আর কাল হোক উনি তো চলে যাবেন, আর তোমার ননদের বিয়ে হয়ে যাবে। তখন পুরো সংসারটা তো তোমার, তখন সংসারের অনেক কাজ তোমাকে করতে হবে। তাদের যদি আপন ভাবো তাহলে তোমার কষ্ট হওয়ার কথা না, আর যদি পর ভাবো তাহলে তোমার অনেক কষ্ট হবে। কারণ এখন তো আর মানুষ পরের জন্য কোনো কিছু করে না। আর যদি এই বাপের কথা চিন্তা করো, বাপের সম্মানের কথা ভাবো, তাহলে তোমার নামে যেন আমি কোনো অভিযোগ শুনি না। তুমি ভালো থেকো। হাই, ভালো থাকিস বোন। অফিসে বসের মুখ ভার আর বাড়িতে বউয়ের মুখ ভার। আচ্ছা, আমার একটা কথা বলতে পারো, আমি কোথায় গেলে শান্তি পাবো? তোমার মা কাজটা ঠিক করে নাই। মা আবার কি করলো? আমার আব্বারে ফোন করে এই বাড়িতে ডাইকা নিয়ে আইছে, আমারে কতগুলি বকা শোনাইছে। তোমার আম্মার মেজাজ এখন খুব খুশ। আমার বোন কলিরেও বকা শোনাইছে, আমার আব্বা কলিরে জোর করে ধরে নিয়ে গেছে। তোমার আম্মাই কি কামটা ঠিক করছে কও তুমি? বাইরে আল্লাহর দোহাই লাগে, আমারে মাফ কর, নয়তো আমার একটু শান্তি দে। আর যদি বলস আমি এই বাড়ি থেকে চলে যাই, দুই চোখ যেদিক যায়, আমি আর এসব সহ্য করতে পারতেছি না। ব্যাগে 50,000 টাকা আছে। কিসের টাকা? মা অসুস্থ, মাকে ডক্টর দেখাইতে হবে। টাকাটা নিজের কাছে রেখে দিও, আমার সকালে উঠতে হবে, অফিসের কাজে বাইরে বেরোতে হবে। মার সাথে এসব বিষয় নিয়ে পরে কথা বলবো। ওরে মেলা খিদা লাগছে, বলবা খাইয়া লই। ওয়াল্লা রান্ধে নাই, কারো কোনো খবর নাই, সব খেলো কই? আমার যে খিদা লাগছে, এখন কি করি? খিদা লাগলে তো আমার হাত পা কাঁপে, মাথা ঘুরায়। হ্যাঁ, কার ভরসায় থাকো? তোরও কারো ভরসায় না থেকে যাই, নিজেই দুগে চাল ভয় দিকে। চাল কই? চাল অহন আল্লাহ আল্লাহ। আল্লাহ গো, ও গেছি গো। আম্মা, আম্মা, গেছি আম্মা, গেছি। আম্মা, মা, আম্মা উঠো। আপনি রান্নাঘরে আইছেন কেন? ওরে আমার খুব খিদা লাগছিল, খাইতে আইছিলাম, দেখে কিচ্ছু নাই, তাই নিজে নিজেই ভাত বসাইতে গেছিলাম, পাও ফসকে পড়ে গেছি। আল্লাহ, এবার খুশি তো ভাবি? ফালতু কথা বললো না ডলি, আমি খুশি হব কিসের জন্য? তুমি ভালো করেই জানো মা ডায়াবেটিসের রোগী, ঠিক টাইমে খাবার না পেলে শরীর কাঁপে। তুমি যদি ঠিক টাইমে খাবারটা দিতা তাহলে অন্তত মা পড়ে যেত না। তুমি দাও না কিসের জন্য? সব কাজ আমি কেন করব? দোষ খালি নিজেরটা না ধইরা অন্যটা ধরতে যাও না। তোরা থামবি? তবে কারোরই দোষ না, সব আমার কপালের দোষ। আমি তাহলে ভাইয়াকে কল দিই। ওনারে কল দিও না, উনি সেই ভোরবেলা অফিসের জরুরি কাজে বাইরে গেছে। কিন্তু ভাবি, মারিজ যদি হাসপাতালে না নিই তাহলে তো আরো বেশি অসুবিধা হবে। আমার কোথাও নিতে হইব না, আমার হাসপাতাল নেওয়া লাগবো না, আমি আর বাঁচতে চাই না।
যত তাড়াতাড়ি আমি মরবো ততই ভালো, আমি কারো কোথাও থাকতে চাই না। থাক ভাবি, ও। মারে ধরো, চলো। নিয়ে যাই। ও চলো। ও মামা, আস্তে আস্তে, মা। আস্তে আস্তে। ও ও ও ও ও ও ধরছি, মা, ধরছি। ও আমি ধরছি। ও ও মা, মায়ের এমন কিভাবে হলো? ভাইয়া জানো, ভাবি মারে একটু গরম পানিও করে দেয় না। মা সবসময় উজুর পানি নিজে গরম করেই করে। পুরো মানুষ পড়ে গেছে পরে। সাব্বির, আর একটা কথা বলবা না তুমি। আমার আমার মায়ের এরকম অবস্থার জন্য একমাত্র দায়ী তোমরা। আমার মায়ের যদি কিছু হয় আমি তোকে কাউরে ছাড়ব না। এত জিদ যে আমার মা তোর কাছে বোঝা হয়ে গেছে। আমার মায়ের উজুর পানি আমার মায়ের নিচের গরম করতে হয়। আমার মায়ের যদি সুস্থ থাকে তারে কোনো প্রকার কষ্ট করতে দিতে চায় না। আর তুই এত পাষাণ। এই আমার মায়ের জায়গায় যদি তোর নিজের মা হইতো এই কাম করতে পারতে, তখন তো খুব গায়ে লাগতো। আমার মা বইলা গায়ে লাগে না, তাই না? আল্লাহ আল্লাহ, আমি তোমার কাছে কি জবাব দিব আল্লাহ? যেই মা আমার শুকনা কথায় রেখে নিজে নিজে ভেজা কথাই শুইছে, আমার কান্নার আওয়াজ শুই না বুঝা গেছে যে তার সন্তানের কি লাগবে, সেই মায়ের আজকে এরকম অবস্থা শুধুমাত্র আমার আর আমার এই পরশুম। আমি তোকে কাউরে ছাড়ব না। এই টাকা নিয়ে আয়, এক্ষণ টাকা নিয়ে আসবে। আমি আমার মারে এক্ষণ হাসপাতাল নিয়ে যাবো। যা। এই টাকা দিয়ে বুড়ির চিকিৎসা করা যাব না। বুড়ি যত তাড়াতাড়ি মরবো ততই আমার মঙ্গল। এই বুড়ির জন্য সংসারে যত অশান্তি, বুড়ি মরলে সংসারে শান্তি ফিরবো। কিরে জিম্মের আসুস কেন? তোর নামে টাকা আনতে গেছি, টাকা নিয়ে আয়। টাকা যেখানে রাখছি ওইখানে দেখতেছি না। কি টাকা দেখতেছস না? মানে এই আমার লগে নাটক করতেছস? আমার মায়ের চিকিৎসার জন্য 50,000 টাকা আমি তোরা রাখতে কইছি। তুই এখন আমার শুনাইতেছস যে তোর কাছে টাকা নাই। টাকা তুই কই রাখছস এই জায়গায় তুই পাইতেছস না? আমি বুঝা গেছি তোর মতো মাইয়ার লগে আমি সংসার করুম না। এখন আমি তোর বাপরে কল করুম, আমি তোর ছাড়ুম। অবতার অবতার মাথা গরম করিস না অবতার। মা মা তুমি আমার লগে আজকে একটা কথা কইবা না, আমার আবার কম করতে দাও। হ্যালো জামাই বাবাজি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? আমি কোনো কথা বাড়াইতে চাই না। আপনি কাল সকালে আমার বাড়িতে আসবেন, এসে আপনার মেয়েরে নিয়ে যাবেন। আপনার মাইয়ার লগে আমি সংসার করুম না মানে করুম না। কালকে সকালে আমার বাড়িতে আইবেন, আপনার মায়ের লই যাবেন। আর যদি আপনি না হেন, আপনার মায়ের মরার লাশ আপনি পাইবেন। ছি ছি ছি, তুই যে আমার মেয়ে, এটা পরিচয় দিতে আমার লজ্জা লাগছে। কি যে পাপ করেছিলাম, তোর মতো কুলাঙ্গার আমার ঔরসে জন্মগ্রহণ করেছে। তোর মৃত মাকে তুই কলঙ্কিত করেছিস, সবার সামনে আমাকে অপমানিত করেছিস। তোকে জন্ম দিয়ে আমরা কি পাপ করেছি? বাবা, আমি আর কোনো কথা শুনতেও চাচ্ছি না, বলতেও চাচ্ছি না।
আপনি আপনার মেয়েকে নিয়ে আমার বাড়ি থেকে চলে যান। ওর মুখটাও আমি আর দেখতে চাই না। টাকা লুকিয়ে রেখে আবার বলছিস টাকা কোথায়? তুই জানিস না তোর স্বার্থ তোকে অন্ধ করে দিয়েছে। টাকা লুকিয়ে রেখে কোন রাজ্য জয় করতে চেয়েছিলি? চল, তোকে বাড়ি নিয়ে এমন শাস্তি দেব যাতে কোনো বাপের মেয়ে এমন বেইমানি করতে সাহস না পায়। আয়। থামেন বিআই সাহেব, আপনি আমার ঘরের লক্ষ্মীরে নিয়ে কই যেতেছেন? ওর কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি ওরে আপন করে নিতে পারি নাই। আমি যদি ওরে আপন করে নিতে পারতাম তাহলে আজকে ও এমন করতে পারতো না। এটা আমার ব্যর্থতা। আম্মা, আম্মা আপনি আমাকে মাফ করে দেন আম্মা। আম্মা আমি আপনাকে কোনোদিনও আমার নিজের মা ভাবতে পারি নাই। আমার ভাগ্য আমার সাথে বিট্টে করছে আম্মা। আপনি আমাকে ক্ষমা করে দেন আম্মা। আপনি ক্ষমা না করলে আমাকে আল্লাহও ক্ষমা করবে না আম্মা। আপনি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিবেন না আম্মা। আম্মা